রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবুজবাগ থানা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব নাজির আহমদ শিবলি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব নাজির আহমদ শিবলি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সমবেত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের মাস হিসাবে পবিত্র মাহে রমজানকে উম্মতে মুসলিমার উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রিয় সাথী এবং বন্ধুগণ, আমরা বিভিন্ন আলোচনায়, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন মসজিদের মিম্বর থেকে কুতিবা আলাইকুমুস সিয়ামের আলোচনা শুনি, কিন্তু একই সূরার মধ্যে মহান রব্বে করিম কুতিবা আলাইকুমুল কিতালের ঘোষণা দিয়েছেন, যেই ঘোষণার বাস্তব প্রতিফলন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই মাহে রমজানের 17তম দিনে বদর কায়েম হয়েছিল। আজকে আমরা সেই চেতনা ভুলে গিয়ে শুধুমাত্র রমজানের চেতনা পুরোপুরি ধারণ না করার কারণে, জিহাদের চেতনাকে ভুলে যাওয়ার কারণে সমাজের সর্বস্তরে অনৈতিক অনাচার বিশৃঙ্খলা বিরাজ করছে। সমবেত সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই চেতনাকে শানিত করার জন্য, বদরের চেতনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কোরআন নাজিলের এই মাসে কোরআনকে সমাজের বিধানে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য বদর দিবসের চেতনাকে শানিত করার একটা প্রয়াস হিসেবে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। সমবেত সাথী বন্ধুগণ, সমবেত কর্মী ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে ভুলে গেলে চলবে না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে সংযম অবলম্বনের মধ্য দিয়ে পাশাপাশি জিহাদের মাধ্যমে নিজের আত্মিক শক্তিকে শক্তিমত্তায় পরিণত করেছেন। সমাজে সকল প্রকারের অন্যায় অনাচার অশ্লীলতাকে মূলোৎপাটন করে ন্যায় ও ইনসাফের সমাজ কায়েমের যেই প্রাথমিক পদক্ষেপ জিহাদের মাধ্যমে গ্রহণ করেছেন, আমাদেরকেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। আসুন আমরা সংগঠনের কাজকে সর্বস্তরে প্রসার ঘটিয়ে এই রমজান মাসে বদর দিবসের আজকের এই দিনে শপথ গ্রহণ করি, সকল অনইসলামিক মূলনীতির উৎপাটনের মাধ্যমে এদেশকে একটি সুখী সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সংগঠনকে সর্বস্তরে সক্রিয় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা মহানগর জিন্দাবাদ।